সুন্দর নারকেল গাছের সারি, আর তার সামনে রয়েছে বিচ। এই হচ্ছে চিকেন দম বিরিয়ানি। এই হচ্ছে ন্যাচারাল আর্চ। দারুণ লাগছে এই মেরিন ড্রাইভ ধরে হাঁটতে। এই জাহাজটা বাংলাদেশ থেকে এসে এখানেই আটকে গিয়েছে। এইরকম পাহাড় আর সমুদ্র ভারতের খুব কম জায়গাতেই দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, দ্য এক্সপ্লোরার গৌরব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকালে আমি ভাইজ্যাগ এসে পৌঁছেছি ট্রেনে করে, আর সেই ট্রেন জার্নির ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন প্লিজ। আর এখন আমি আছি ঋষিকোন্ডাতে দ্য ট্রিবু রুসি গ্র্যান্ড বলে একটি হোটেলে। তো এই হোটেল সম্পর্কে আপনাদের কিছু ডিটেলস আমি শেয়ার করবো, আর তার সাথে সাথে আমি যে রুমটায় আছি সেই রুমটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার হোটেল রুসি গ্র্যান্ড। হচ্ছে লিফট, এই সামনে লিফট আছে, লিফটে করে আমি এলাম। এসে এই হচ্ছে করিডোর, আর এই হচ্ছে 305 আমার রুম নাম্বার। চলুন রুমটা দেখি। তো রুমে ঢুকেই এই যে একটা বেড, বেডটা কুইন সাইজের বেড, কিং সাইজ নয়। আর এদিকে একটা সাইড টেবিল আছে, সেই সঙ্গে ইন্টারকম আছে, প্লাগ পয়েন্ট আছে, সেন্ট্রাল এসির কন্ট্রোল আছে, আর এদিকে একটা মিরর আছে, এদিকেও সুইচ আছে, আর সামনে আছে টিভি একটা, আর এদিকে টিভি ক্যাবিনেট আছে, এখানে আমার লাগেজ। আর এই হচ্ছে ওয়ার্ড্রোব, এখানে জিনিসপত্র রাখা যায়। এখানে আমি আমার জিনিসপত্র রেখেছি, তাই আর খুলে দেখাচ্ছি না। আর এইদিকেও একটা ছোটো মতো টেবিল আছে। আর এদিক থেকে রুমটা এরকম লাগছে, ওই দিক থেকে আমরা এলাম। আর এই হচ্ছে একটা জানালা, জানালাটা খুলে দিলে এই রকম আছে ভিউ। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর সি বিচটা আছে এই দিকে। সি বিচটা এখান থেকে দেখা যাবে না, এটা 3rd ফ্লোরে আছে, আর একটু উঁচুতে হলে দেখা যেত। তো রুমটা এরকম লাগছে, ছোটোখাটো রুম, ভালো রুম, খুব সুন্দর রুম। আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে 500 ml। আর টয়লেটটা দেখাই, এই হচ্ছে টয়লেটের গেট। এই হচ্ছে টয়লেট, টয়লেটটাও ছোট কিন্তু ঠিকঠাক সাজানো গোছানো। এদিকে বেসিন আছে, কোমোড, আর এদিকে অ্যামিনিটিস আছে। ছোটোখাটো কিন্তু ঠিকঠাক। এইখান থেকে এরকম লাগছে। আমি এই হোটেলটা booking.com থেকে বুক করেছি, আর আমার পার ডে কস্ট পড়েছে প্রায় 1400 টাকার মতো। আমি এখানে একদিনই থাকবো, তো এই প্রাইস অনুযায়ী হোটেলটা ঠিকঠাক আছে, আমার বেশ পছন্দ হয়েছে। আপনারা বলুন আপনাদের কেমন লেগেছে হোটেলটা। আর এই প্রাইসে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুড আছে। তো কালকে আমি ব্রেকফাস্ট করব, আর সেটা আপনাদের সামনে শেয়ার করব কীরকম কী ব্রেকফাস্ট আছে। আর হোটেলটা ঋষিকোন্ডা বিচ থেকে প্রায় 900 মিটার মতো দূরে, মানে আপনাকে প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটতে হবে ঋষিকোন্ডা বিচে যাওয়ার জন্য। এখন চলে এসেছি ঋষিকোন্ডা বিচে, আমার সামনেই আছে ঋষিকোন্ডা বিচ, দেখুন একবার। এই হচ্ছে ঋষিকোন্ডা বিচ, খুব সুন্দর বিচ। ওই দিকে দূরে রয়েছে পাহাড়, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর এই ঋষিকোন্ডাই একমাত্র বিচ যেখানে আপনারা স্নান করতে পারবেন, বাকি কিন্তু অন্য কোনো বিচেতে আপনাদের স্নান করতে দেয় না। তো দুপুরে আমি এখন চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন দম বিরিয়ানি, এই হোটেল থেকেই।
তো সেটা চলে এসছে, তো দেখুন কীরকম। এই হচ্ছে চিকেন দম বিরিয়ানি, আর এর সঙ্গে দিয়েছে এই যে স্যালাড, আর দিয়েছে রায়তা। রায়তা আমি এখন খাবো না, রেখে দিচ্ছি, পরে খাবো। তো চলুন এটাকে প্লেটে ঢেলে নেওয়া যাক। এই যে ঢেলে নিয়েছি প্লেটেতে, অনেকটা পরিমাণ দিয়েছে। আমি অর্ধেকটার একটু বেশি ঢেলেছি, এখনও প্রায় অর্ধেকটার একটু কম আছে। তো এখানে একটা ডিম আছে, ডিম দিয়েছে, আর 2 পিস চিকেন দিয়েছে। এই একটা পিস, আর এই একটা লেগ পিস। 2 পিস চিকেন, আর রাইস অনেকটাই দিয়েছে, একার পক্ষে খাওয়া সম্ভব না। টেস্ট করে দেখি। একটু অন্যরকমের স্বাদ, মানে আমাদের যেরকম বিরিয়ানি আমরা খাই সেরকম না, একটু আলাদা। খেতে ভালোই লাগছে। ঠিকঠাক। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বেরিয়ে পড়েছি টোটলাকোন্ডা বিচে যাওয়ার জন্য। তো এখান থেকে একটা র্যাপিডো বুক করেছি, র্যাপিডো আসছে, তো র্যাপিডো করে যাব টোটলাকোন্ডা বিচে। চলে এসেছি এখন টোটলাকোন্ডা বিচে। দেখুন আমার পিছনে আছে টোটলাকোন্ডা বিচ। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে বিচটা। আর এখানেই আছে ন্যাচারাল আর্চ, সেটাও দেখাবো আপনাদের। এই হচ্ছে ন্যাচারাল আর্চ। দারুণ লাগছে এখানে এসে। এখানে এসে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, এরকম বিচ আমি দেখিনি কোনোদিন। এত সুন্দর বিচ দেখুন। একটা দারুণ সন্ধ্যা কাটাচ্ছে এই টোটলাকোন্ডা বিচে। এই টোটলাকোন্ডা বিচে অবশ্যই আসবেন, মিস করবেন না। এই টোটলাকোন্ডা বিচের সামনে এরকম অনেক কফি শপ আছে এখানে। এই হচ্ছে বিচ, আর এদিকে হচ্ছে রাস্তাটা, আর এখানে এই যে দোকানগুলো আছে। দারুণ লাগছে সন্ধ্যের সময়টা। এখান থেকে 1 কাপ কফি নিয়ে নিয়েছি। এই যে বিচের ধারে বসে কফি এনজয় করছি। দারুণ কাটলো সন্ধ্যাটা আজ। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বিশাখাপত্তনম। তো এখন আমি আছি রুচিকোন্ডাতে হোটেলে আমার। তো এখান থেকে একটু পরে চেক আউট করবো, চেক আউট করে যাব আর কে বিচে।
আর চেক আউটের আগে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেই ব্রেকফাস্টও করবো আর সঙ্গে আপনাদেরও দেখাবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের দিনটা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে গ্রাউন্ড ফ্লোরে। এই হচ্ছে ব্রেকফাস্টের সেট আপ। তো এই হচ্ছে ব্রেকফাস্ট নিয়েছি, এখানে ইডলি আছে, বড়া আছে, আর একটা ব্রেড নিয়েছি, চাটনি আর ডিম, আর চা আছে, ওটাও নেব একটু পরে। আর ফ্রুটসে নিয়েছি তরমুজ। আর এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি আজকের প্রথম গন্তব্যে কৈলাসগিরি হিল। এখন যাচ্ছি কৈলাসগিরি হিল। কৈলাসগিরি হিল যেতে যেতে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়েছি। ভিউ পয়েন্ট থেকে শহরের ভিউটা দারুণ লাগছে দেখতে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন উপর থেকে ভিউটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই সামনে একটা ভিউ পয়েন্ট করা আছে। খুব সুন্দর জায়গা এটা। এবার আরও উপরে উঠবো। এই হচ্ছে কৈলাসগিরির এন্ট্রি গেট, এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে। আর এদিকে দোকানপত্র আছে, আর ওদিকে আছে বাইক পার্কিং। হচ্ছে শিব পার্বতীর মূর্তি, যেটা কৈলাসগিরির অন্যতম একটা আকর্ষণ। এখানে গরমটা একটু বেশি, তাই একটু প্রবলেম হচ্ছে। অন্য সময় বিকালের দিকে এলে হয়তো ভালো লাগতো। আমি এসছি এখন প্রায় 11:30 বাজে। টয় ট্রেনের লাইন, এখান থেকে টয় ট্রেন চলে টোটাল একটা ভিউ নিয়ে। আর এখান থেকে দেখা যাচ্ছে একটা সুন্দর ভিউ, ওই নিচে সমুদ্র, দুর্দান্ত ভিউ। কৈলাসগিরি থেকে একটু নিচে নেমেই রয়েছে এই পার্কটা। এখন ট্রিনিটি পার্কে এসছি কৈলাসগিরি থেকে বেরিয়ে। এটা একটা খুব সুন্দর সাজানো গোছানো পার্ক। এই হচ্ছে সেই জাহাজ যেটা বাংলাদেশ থেকে আসার সময় এখানে আটকে পড়েছিল ঝড়েতে। মানে এটা একটা রেস্টুরেন্টে পরিণত করার চেষ্টা করছে, তো মনে হয় এটা রেস্টুরেন্ট হবে। এরকম পাহাড় আর সমুদ্র ভারতের খুব কম জায়গাতেই দেখতে পাবেন, দারুণ লাগছে। এই ট্রিনিটি পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো পার্ক, আর এখান থেকে দারুণ একটা ভিউ আছে, পাহাড় আর সমুদ্র একসাথে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। শুধু গরমটা একটু কম হলে আরো জমে যেত। থেকে একটা ওপেন ভিউ আছে, দুর্দান্ত লাগছে দেখতে, দেখুন একবার, দেখাচ্ছি আপনাদের। অসাধারণ অসাধারণ লাগছে। আর এই যে জাহাজটা, এই জাহাজটার নাম সম্ভবত ছিল এমভি মা। তো এখানে এই কোকোনাট জুস বলে একটা জুস পাওয়া যায়। তো এই জিনিসটা ডাবের জল, শাঁস আর গ্লুকোজ দিয়ে বানায়। এই কামাট বলে একটি রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ নিয়েছি, আর লাঞ্চে কি নিয়েছি সেটা পরে দেখাচ্ছি। আরকে বিচের কাছে আমি যে হোস্টেলটায় আছি সেটা আপনাদের এবার দেখাই। তো এটা আরকে বিচ থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো দূরে।
তো ঢুকেই এই হচ্ছে রুমটা। তো এখানে দুটো বাঙ্ক বেড আছে, উপরে একটা নিচে একটা। তো এই মুহূর্তে আমি একাই আছি এই রুমে। তো এখানে এসি রয়েছে, এখানে পাখা আছে উপরে একটা, আর এদিকে একটা পাখা, আর এদিকে জিনিসপত্র হ্যাং করার জন্য আছে হ্যাঙ্গার মতো। এই হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকলাম। ঢুকে এই এদিকে একটা ওয়ার্ডরোব আছে, এখানেও জায়গা আছে জিনিসপত্র রাখার। আর এরকম লাগছে রুমটা। রুমটা ছোট রুম খুবই। আর এই রুমটা আমি বুক করেছি বুকিং.com থেকে। আর বুকিং.com-এ আমার পার ডে এই রুমটা পড়েছে 450 টাকা। তো সেই অনুযায়ী এটা ঠিক আছে, বেশ ভালো, খারাপ নয়। এছাড়াও বাইরেটা আমি দেখাবো, বাইরে অনেকটা স্পেস আছে খাওয়া দাওয়া করার জন্য, ড্রয়িং এরিয়া আছে, সেখানে আপনারা সময় কাটাতে পারবেন। তো ওভারঅল এটা আমার আমার মতে এটা ঠিকঠাক, মানে বাজেট অনুযায়ী ঠিক আছে। এই হচ্ছে কিচেন এরিয়াটা, এখানে ফ্রিজও আছে। কিচেন থেকে বেরিয়ে এই যে ব্যালকনি আছে, একটা ব্যালকনি মতো, এদিকেও টোটাল রাউন্ড নিয়ে একটা ব্যালকনি। আর এটা হচ্ছে এখানকার কমন রুম, যেখানে খাওয়া দাওয়া করা যায়। এই যে এইরকম লাগছে এটা। এই দিক দিয়ে এসছি, এই যে এক্সিট, ফার্স্ট ফ্লোর আছে। আর এই ফার্স্ট ফ্লোরের মতোই এদিকে সিঁড়ি দিয়ে আছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে ওই একই ধরনের রুম আছে। বাইরেকার ভিউটা, এদিকে মেন রোড, আর এদিক দিয়েও যাওয়া যায় মেন রোড। আর এই হচ্ছে ব্যাকপ্যাক মানকির হোস্টেল। এই হচ্ছে আজকের লাঞ্চ, রাইস আর ফ্রাইড চিকেন, সঙ্গে একটা ডিম আছে, আর এদিকে একটু গ্রেভি আছে, আর পেঁয়াজ আছে। এই যে এই পোর্শনটা দিয়েছে, এটাতে আমার দুবেলা হয়ে যাবে, এখন হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে। তো একসাথে এতটা খেতে পারবো না, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা খাওয়া। এখন বেরিয়ে পড়েছি আরকে বিচের উদ্দেশ্যে। আর এখন সময় হচ্ছে 4:45। আরকে বিচে যাচ্ছি এখন, আর তার সঙ্গে যাব সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম। আমার হোস্টেল থেকে আরকে বিচ প্রায় 1.5 কিলোমিটার। আমি হেঁটেই যাচ্ছি, হেঁটে টাইম লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। তো এখনও খানিকটা হাঁটতে হবে। তো কিন্তু এরকম সুন্দর বাঁধানোর একবারে। আর এদিকে মেন রোড, আর এদিকে হচ্ছে VMRDA পার্ক। ওই যে দূরে মোড়টা দেখা যাচ্ছে, ওটা ক্রস করেই কিন্তু বাঁদিকে সমুদ্র। এটা ঠিক পুরীতে যেরকম আমরা টার্নটা নিই, টার্নটা নিলেই বাঁদিকে সমুদ্র দেখা যায়, এখানেও ঠিক সেরকমই লাগছে দেখুন। আর এদিকে রয়েছে সব হোটেল, অনেক হোটেল রয়েছে এদিকে। এই হচ্ছে মেন রোড, এই দিকেই যাবো। তার উপরে ডায়নোসর। এদিকে একটা পার্ক রয়েছে, অল এবিলিটিস পার্ক। আর এই যে সামনে মেরিন ড্রাইভ রোড। আর এইদিকেও অনেক হোটেল রয়েছে। এই যে আমার সামনে দ্য বে ভিউ হোটেল। স্নান করা যাবে না, সুইমিং ইজ প্রহিবিটেড হিয়ার। অনেক বিচেই এরকম আছে। দারুণ লাগছে এই মেরিন ড্রাইভ ধরে হাঁটতে। একটু দূরেই রয়েছে সাবমেরিন মিউজিয়াম, এখন ওখানেই যাচ্ছি। এইদিকে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর এই যে অপোজিটে এটা রয়েছে সাবমেরিন মিউজিয়াম। তো দুটো পাশাপাশি একদম, রাস্তার এইদিকে আর ওদিকে। প্রথমে সাবমেরিন মিউজিয়ামেই যাব।
আমার পিছনে রয়েছে সাবমেরিন মিউজিয়াম, আর এর এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 70 টাকা করে। আর ভিতরে ফোনের জন্য আলাদা টিকিট কাটতে হবে। তো আমি টিকিট কাটিনি, আমি নর্মালি ঢুকবো। খুব ভালো লাগলো সাবমেরিন মিউজিয়ামটা। আমি ভিতরে কিছু ভিডিও করিনি, তবে কয়েকটা ছবি তুলেছি, সেটা শেয়ার করব। আর এই সাবমেরিনটা 1969 সালে কমিশন করা হয়েছিল, মানে প্রথম চালু হয়েছিল। তো এটার নাম হচ্ছে আইএনএস কুরসুরা। খুব সুন্দর লাগলো মিউজিয়ামটা, আপনারা অবশ্যই আসবেন, এলে কিন্তু এটা অবশ্যই ভিজিট করে অবশ্যই যাবেন। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece. খুব ভালো লাগলো মিউজিয়ামটা, মানে এটা একটা অরিজিনাল সাবমেরিন, তো সেটার এক্সপিরিয়েন্স একটা অন্যরকম ছিল। খুব ভালো লাগলো, আপনারা অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন। রাস্তা ক্রস করে চলে এলাম। এবারে আমার এই যে বাঁদিকে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, ওখানেই যাব। এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রি, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 70 টাকা, এখানেও 70, আর বাচ্চাদের জন্য 40 টাকা। একটা অরিজিনাল যুদ্ধ জাহাজ। সামনে থেকে কত বড় লাগছে। এইবার ওই পেটের মধ্যে ঢুকবো ভিতরে, এইটা দিয়ে ভিতরে ঢুকবো। এখানেও সেই সাবমেরিনের মতোই যন্ত্রাংশ আছে, আর ভিতরে কীরকম হয় ভিতরটা সেটা দেখা যাবে। এটাও ভালো, তবে সাবমেরিনটা একটু বেশি ভালো লাগলো আমার। এটাও একটা অন্যরকমের অভিজ্ঞতা আর কি, বেশ ভালো। এখানে এলে এটাও অবশ্যই আসবেন, সাবমেরিন আর এয়ারক্রাফট দুটোই দেখবেন। কি বিশাল লাগছে প্রপেলারগুলো। আর এই হচ্ছে নিচটা, মানে পেটটা। চাকাগুলো দেখুন একবার। এয়ারক্রাফট মিউজিয়ামের পরেই আছে এখানে হেলিকপ্টার মিউজিয়াম। এই যে, জানি না এটা কি আছে, এখানে আর যাব না। তো আমি এবার সোজা আর কে বিচের দিকেই যাব। এখন আছি আর কে বিচের সামনে, আর এদিকে সমুদ্র। এই যে এই আর কে বিচ বেশ জমজমাট, এখানে অনেক দোকানপত্র আছে। এই যে দেখুন, এদিকে টোটাল সব দোকানপত্র আছে। আর অন্যান্য বিচগুলো একটু কম জমজমাট, এটা একটু বেশি জমজমাট। আর এই যে এদিকে সব হোটেল আছে, এদিকে সব লাইন দিয়ে হোটেল আছে।
এই রাস্তায় লাইন দিয়ে সব এরকম কার্ট আছে, সমস্ত খাবার দাবার বিক্রি হচ্ছে, মিক্সচার বিক্রি হচ্ছে, কর্নফ্লেক্স মিক্সচার, ম্যাঙ্গো বাজি। এই নারকেল গাছগুলোর জন্য বীজটা আরো সুন্দর লাগছে। এই আরকে বিচে অনেক লোকজন, অনেক জমজমাট। আগের যে দুটো বিচে গিয়েছিলাম সেখানে এত জমজমাট ছিল না, লোকজন ছিল না, কিন্তু এখানে অনেক লোকজন, সবাই যে যার মতো করে সময় কাটাচ্ছে। আর ওই দূরে হচ্ছে নভোতেল, ওটা একটা অন্যতম সেরা হোটেল ভাইজ্যাগের। এইদিকেও সমস্ত হোটেল লাইন দিয়ে আছে। তো এই জায়গাগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি জায়গা আছে যেগুলো আমি ভিজিট করতে পারিনি, যেমন সীমাচলম টেম্পল, ভেমলি বিচ, ইয়ার্ডা বিচ, জুওলজিক্যাল পার্ক। আপনারা এলে কিন্তু ওগুলো অবশ্যই ভিজিট করে নেবেন। এবার এই আরকে বিচ থেকে চলে যাব। বেশ ভালো সময় কাটালাম। আমার এই ভাইজ্যাগ সিরিজ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।